শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন কিন্তু এই যে ঘড়ির কাঁটাতে বেজে গিয়েছে প্রায় ওই 8টার মতো। আর এই দিকে দেখো সকাল সকাল সমস্ত কাজকর্ম কিন্তু আমি সেরে নিয়েছি। সাথে এখন এই যে বাজারঘাট যে করে আনা হয়েছিল না কালকে, সেটাই কিন্তু এখন সবটা বার করে নিচ্ছি। এইগুলো কিন্তু ফ্রিজে রেখে দেবো। এই বাজারগুলো আর কি কালকে রাত্রিবেলা কিন্তু ওই আনা হয়েছিল, কিন্তু কি বলতো কালকে কিন্তু ভীষণ পরিমাণে না মালের চাপ ছিল। সেক্ষেত্রে কিন্তু এই যে এই বাজারঘাট কোনো কিছুই কিন্তু গোছানো হয়নি, সাথে সবজি ব্যাগ থেকে কোনো সবজিই বার করা হয়নি। সেক্ষেত্রে ওই যে কালকে রাত্রি অবধি কিন্তু মাল করা হয়েছে, তবে আজকে সকালেও কিন্তু বেশ খানিকটা মাল ছিল, সেটা কিন্তু আমি সকাল সকাল কমপ্লিট করে ফেলেছি। আর এইদিকে দেখো সমস্ত সবজি কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে। সাথে বাবা কিন্তু এই দেখো এক প্লাস্টিক আম নিয়ে এসেছে। তো সেই আমগুলোই এখন এই যে ঝুড়ির মধ্যে রেখে দেবো। আর দেখো আমগুলো কিন্তু একদম পাকা পাকা আম, বেশ সুন্দর লাগছে জানো তো দেখতে। আর এই আমগুলো খেতেও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। তো ফ্রিজের মধ্যে আবার বেশ কয়েকটা আম কিন্তু এখনো রয়েছে, ওই যে আগে আনা হয়েছিল সেই আমগুলো কিন্তু এখনো রয়েছে। তো সেই আমগুলোর সাথে রয়েছে আবার দেখো অনেক আম কিন্তু আবার নিয়ে আসা হয়েছে। আর আমগুলো দেখতে কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর জানো তো, একদম পাকা আম। তো ওই যে এগুলো কিন্তু হিমসাগর আম, আর হিমসাগর আম খেতে তো ভীষণ পরিমাণে ভালো লাগে। সাথে দেখো আমগুলো কিন্তু একদম হলুদ হলুদ হয়ে গেছে, আর পুরো কিন্তু পাকা আমগুলো ভীষণ পরিমাণে কিন্তু আমগুলো মিষ্টিও ছিল। তো যাই হোক, এটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদের। এগুলো কিন্তু এই যে ঝুড়ির মধ্যে রেখে দেব। আর সাথে তোমাদের একটা জিনিস দেখাবো আর কি, দেখো এইদিকে কিন্তু ওই যে একটা বাক্স, মানে ওই যে টিনের যে ট্রাঙ্কগুলো হয় সেইগুলোই কিন্তু দেখো, ট্রাঙ্কটা কত সুন্দর না, প্রিন্টটা আমার কিন্তু ভীষণ পরিমাণে প্রিন্টটা ভালো লেগেছিল। এটা কিন্তু ওই কালকে কিনে আনা হয়েছে, তবে তোমাদের সাথে তো আর শেয়ার করা হয়নি, কারণ কালকে যে আর রাত্রিবেলা ব্লগটা কিন্তু আর শুরু করিনি। তো সেক্ষেত্রে কিন্তু কালকে আর শেয়ার করা হয়নি। আর এটা কিন্তু কালকে এই যে এখানে রাখা হয়েছে, এটা এখানেই থাকবে। তো একদম কিন্তু মাপের মাপ হয়েছে, মানে একদম কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে এই ট্রাঙ্কটা। আর সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা কিন্তু এই যে এই ট্রাঙ্কটার প্রিন্টটা কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগছে। এই যে সাদা আর লাল কালার দিয়ে যে প্রিন্টটা, এই প্রিন্টটা কিন্তু ভীষণ পরিমাণে ফোটে জানো তো যে কোনো জিনিসে। আর সাথে লাল কালার থাকলে তো ভীষণ পরিমাণে ভালো লাগে যে কোনো জিনিস। আর দেখো এই বাক্সটা কত সুন্দর লাগছে তাই না? এটা কিন্তু খুব সাদামাটা একটা জিনিস, তবে কিন্তু এই যে এই প্রিন্টটার জন্য ভীষণ পরিমাণে ভালো লাগছে। ওই জানো তো কয়েকদিন ধরে কেনা কেনা আর কি হবে হবে করে আর কেনাই হচ্ছিল না, মানে কিনবো কিনবো করে কিন্তু আর হয়ে উঠছিল না। তবে এই যে ফাইনালি কিন্তু এটা কেনা হলো, এটার কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন ছিল একটা। তো সেক্ষেত্রে কিন্তু এই যে কালকে কিন্তু এটা কেনা হয়েছে। তো কি বলো তো, বেশ ভালো লাগে জানো তো, এই যে মধ্যবিত্ত ঘরে যে কোনো ছোটোখাটো জিনিস যদি নতুন কিছু হয়, ভীষণ পরিমাণে কিন্তু সেটা ভালো লাগে। আর আমরা মধ্যবিত্ত ঘরে ওই যে যাই করি না কেন, সেটা কিন্তু ওই যে অনেকটা স্ট্রাগল করেই করতে হয়। আর কি বলো তো, এই যে ছোট্ট একটা ঘরে এই যে ছোট ছোট জিনিসগুলো দিয়ে যদি ঘরটা মনের মতো করে সাজিয়ে তোলা যায়, সে থেকে ভালো কিন্তু আর কিছুই হয় না, আর কিছুই ভালো লাগে না জানো তো অন্য কিছু। এই যে ঘরটার দিকে তাকালেই কিন্তু বেশ ভালো লাগে, যখন এই যে ঘরের চারিপাশটা সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায়। তো দেখো এইদিকে কিন্তু এই বিকেল হয়ে গিয়েছে, আর সকালবেলার ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি। রান্নাবান্না কোনো কিছুই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আজকে। সেক্ষেত্রে এই দেখো এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে। বিকেল বলতে প্রায় সন্ধে সন্ধে হয়ে গিয়েছে, সাথে এখন কিন্তু আমি ঘরের এই টুকিটাকি কাজগুলো করছি। আর এদিকে কি বলতো, এই যে টেবিলটা না ওই একদিন মোছা হয়নি, সেক্ষেত্রে কিন্তু একটু ধুলো পড়েছিল, একটু বলতে বেশ খানিকটাই ধুলো পড়েছিল। আর কি বলতো, এই যে টেবিলটা না দুদিন না মুছলে ভীষণ পরিমাণে কিন্তু ধুলো পড়ে যায়। আর যেহেতু এই যে একটানা কয়েকদিন কিন্তু মাল ছিল, আর এই মাল করলে কিন্তু এই যে গেঞ্জির মালগুলো করলে বেশ খানিকটা ধুলোই হয় ঘরে, সেক্ষেত্রে না আজকে আর মাল দেয়নি। তো ওই যে মাল নিয়ে গেছে, সেক্ষেত্রে আর আজকে মাল নেওয়া হয়নি। তাই ভাবলাম যে ঘরের এই টুকিটাকি কাজ
কাজগুলো যা যা থাকে সেইগুলো করে নিই, কারণ আবার যখন মাল দেবে তখন কিন্তু এই যে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কাজ করতে গেলে বেশ খানিকটা দেরি হয়ে যায়, সেক্ষেত্রে সমস্ত কাজ কিন্তু করা হয়ে ওঠে না। তাই কিন্তু এই যে যেদিন মাল থাকে না সেই দিনই কিন্তু এই যে সমস্ত কাজগুলো কিন্তু আমি সেরে রেখে দিই। আর ওই যে কি বলতো, সংসারের সমস্ত কাজকর্ম বা প্রত্যেকটা কাজকর্মই যেহেতু আমার নিজস্ব একটা দায়িত্ব নিয়েই করতে হয়, সেক্ষেত্রে যদি ওই সময়ের কাজগুলো যদি আমি সুবিধা মতো গুছিয়ে না নিই তাহলে কিন্তু আমারই আরও দেরি হয়ে যায়। তার জন্যই কিন্তু এই যে যখন যেটা সুবিধে হয় তখন কিন্তু সেই কাজটা সেরে রাখি, তাতে কিন্তু বেশ সুবিধে হয় আমার। আর এইদিকে দেখো, এটা কিন্তু ওই যে গুবলো শ্যাম্পু, এটাই কিন্তু আর কি এখানে রেখে দিয়েছি। মাঝে মাঝে না ওই কলের ধারে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে রোদ পড়ে, আর এই শ্যাম্পুটায় রোদ পড়লে কিন্তু শ্যাম্পুটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু এই যে ঘরে এখানে রেখে দিলাম, আর সাথে টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর কি বলতো, এই যে টেবিলটা যেহেতু একটা সুন্দর লাল কাভার পাতা, সেটা যদি সুন্দর করে না মুছে রাখি না তাহলে একদমই কিন্তু দেখতে ভালো লাগে না। সেক্ষেত্রে চেষ্টা করি রোজই একবার করে কিন্তু টেবিলটা মুছে রাখার, তাহলে না ওই যে যে কাভারটা কেনা হয়েছে সেটা কিন্তু একটু যত্নে থাকবে আর ভালো থাকবে বেশ কয়েকদিন। আর কি বলতো, ওই যে মধ্যবিত্ত ঘরে যদি যে কোনো কিছু কেনা হয় না, সেটা যদি ভালোভাবে না থাকে বা যত্ন না করি, খুব তাড়াতাড়ি তো সেটা নষ্ট হয়ে যাবে, আর সেটা কিন্তু একদমই ভালো লাগে না। ওই যে আমাদের মতো গৃহবধূরা কিন্তু চেষ্টা করে ঘরের প্রত্যেকটা ছোট্টখাটো খুঁটিনাটি জিনিসগুলো অনেকটা যত্নে রাখার, যেহেতু ওই যে ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু একটা গৃহবধূর খুব প্রিয় হয়, সেক্ষেত্রে কিন্তু ঘরের প্রতিটা জিনিস কিন্তু তারা অনেকটা যত্নে রাখে এবং ভালোবাসা দিয়ে রাখে, যাতে সেই জিনিসগুলো কিন্তু বেশ খানিক দিন আর কি ভালো থাকে, আর তাতে কিন্তু বেশ ভালোই লাগে। ঘরের প্রত্যেকটা জিনিস যদি যত্ন করে রাখা যায় তাহলে কিন্তু সেটা নষ্ট হতে অনেক সময় লাগে। আর কি বলতো, আমরা কখনোই চাই না সংসারের জিনিসগুলো নষ্ট হয়ে যায় বা তাড়াতাড়ি সেটার কোনো ক্ষতি হোক। তো যাই হোক, এইদিকে দেখো এই যে সমস্ত কাজ তো সেরেই নিয়েছি, এবার কিন্তু আমার এই ছোট্ট শোকেসটা একটু গুছিয়ে নেব। মানে কি বলতো, বেশ খানিকদিন ধরেই না বেশ অগোছালো হয়ে আছে জামা কাপড়গুলো, তাই ভাবলাম আজকে একটু জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। আর দেখো এইদিকে এই ছোট শোকেসটার মধ্যে কিন্তু সবার জামা কাপড় সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখি। আর কি বলতো, ওই যে শোকেস হোক বা আলমারি হোক যাই হোক না কেন, সেটা যদি সুন্দর করে গুছিয়ে না রাখা হয় তাহলে কিন্তু ওই জিনিসটা খুললে একেবারেই ভালো লাগে না। আর সেক্ষেত্রে যদি ওই যে মানে অগোছালো করে রাখা হয় না, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো দেখো ওই যে ভালো ভালো জামা কাপড় সেটা সুন্দর করে গুছিয়ে রাখলে সেটাও অনেক যত্নে থাকে। তো সেটাই কিন্তু করেছি, দেখো সুন্দর করে সবটা গুছিয়ে রেখেছি। তো এই যে এখানে ব্লাউজগুলো আর কি সমস্তটা ভাঁজ করে রেখেছি, এগুলো কিন্তু ভীষণ পরিমাণে অগোছালো হয়েছিল। ওই যে সবসময় পরা হয় আর সেগুলো আর সবসময় তো আর সুন্দর করে ভাঁজ করে রাখা হয় না, সেক্ষেত্রে কিন্তু অগোছালো হয়েছিল। আর দেখো একদম সুন্দর পরিপাটি করে কিন্তু সবটা গুছিয়ে নিয়েছি। আর এই যে ওপরের দিকে কিন্তু সমস্ত জামা কাপড় রেখেছি, আর নিচে কিন্তু আমার শাড়িগুলো রেখেছি। তো যাই হোক, এই পাশটা তো এইভাবেই গুছিয়ে নিয়েছি, সাথে ওই যে ওপাশে যে আর কি আলমারিটা ছিল সেটাও কিন্তু সুন্দর করে এই যে শাড়িগুলো ভাঁজ করে রেখেছি। আর মায়ের শাড়িগুলো কিন্তু এই যে এরকম দুভাগে রেখেছি, তাতে কিন্তু শাড়িগুলো বেশ ভালো থাকবে। কি বলো তো, ওই যে যত্নে রাখলে সব জিনিসই তো ভালো থাকে, তাই না বলো? তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।